নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব এই গরমের নতুন স্বাদে নতুন রান্না ম্যাঙ্গো রাইস রেসিপি। রান্না করতে ইচ্ছে না করলে মাত্র 5 মিনিটে এই স্পেশাল রাইস বানিয়ে ব্রেকফাস্ট বা লাঞ্চে সার্ভ করতে পারেন। কি করে বানাবো এই দারুণ টেস্টি রাইস, চলুন তাহলে দেখে নিই। সবার প্রথমে একটা ছোট কাঁচা আম নিয়ে নিয়েছি, এর ওজন 100 গ্রাম। এবারে আমটার খোসা ছাড়িয়ে নেব আর একটা ছোট গ্রেটার নিয়ে নিয়েছি, আমটাকে মিহি করে গ্রেট করে নেব। এইভাবে সম্পূর্ণ আমটা আমি গ্রেট করে নিলাম, আঁঠিটা বাদ দিয়ে দেব। এই দেখুন, এরকম ঝিরিঝিরি করে গ্রেট করে নিয়েছি। এবারে চলে যাব পরের স্টেপে। এবারে একটা প্যানে 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ভেজে নেব চিনেবাদাম। 1 মুঠো চিনেবাদাম এর মধ্যে ভেজে নেব লো ফ্লেমে মিনিট 2 মিনিট মতো বাদামগুলোকে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তেল থেকে তুলে নেব। বাদামগুলো ভেজে নেওয়ার পর ওই তেলেই ফোড়ন দিয়ে দেব 1 টিস্পুন ছোলার ডাল, 1 টিস্পুন বিউলির ডাল দিয়ে দিলাম, 1/4 টিস্পুন সর্ষে, একটা গোটা শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, 1/2 ইঞ্চি একটা আদার টুকরো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 মুঠো কারি পাতা। 10 সেকেন্ড ফোড়নটাকে ফ্রাই করে নেব লো ফ্লেমে। 10 সেকেন্ড ফোড়নটাকে ফ্রাই করে নেওয়ার পর এবারে এর মধ্যে কুড়িয়ে রাখা বা গ্রেট করে রাখা কাঁচা আম অ্যাড করে দেব। এবারে কিন্তু সব কিছুর সঙ্গে আমটাকেও ভেজে নিতে হবে। আর ভাজার সময় দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন। তারপর সব কিছুকে নাড়তে নাড়তে মিনিট 2 লো ফ্লেমে ফ্রাই করে নেব। সব কিছুকে নাড়তে নাড়তে 2 মিনিট ফ্রাই করে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা ভাত। আমি ভাতটাকে আলাদা করে তৈরি করে রেখেছি, 80% সিদ্ধ করে নিয়েছি। এটা কিন্তু পুরো কুকড হয়নি, কারণ এই রান্নাটা করতে করতে বাকি 20% কুকড হয়ে যাবে। এখানে আমি 150 গ্রাম চালের ভাত অ্যাড করলাম। আপনারা চাইলে লেফট ওভার রাইসও ব্যবহার করতে পারেন, অর্থাৎ আগের দিনের থেকে যাওয়া ভাতটা দিয়েও সকালবেলার ব্রেকফাস্টে এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন। ভাতটা দেওয়ার পর এবারে নাড়তে নাড়তে রান্না করব। ভাত অ্যাড করার পরেই ভেজে রাখা বাদামগুলো এর মধ্যে অ্যাড করে দেব। তারপর সব কিছুকে নাড়তে নাড়তে 2 থেকে 3 মিনিট রান্না করব। 2-3 মিনিট নাড়তে নাড়তে ভাতটাকে রান্না করে নিলাম। সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে ওভেনটাকে অফ করে দেব আর গরম গরম ম্যাঙ্গো রাইস সার্ভ করব। আপনারা সকালবেলার ব্রেকফাস্টে অথবা লাঞ্চে এই ম্যাঙ্গো রাইস সার্ভ করতে পারেন, অথবা টিফিন বক্সেও প্যাক করে দিতে পারেন স্কুলে বা অফিসে। প্রতিদিনের মতো আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর এমনই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এখনই শম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভেট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।